প্রিয় বন্ধুরা, যাতা জব ভ্যাকেন্সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। তো বন্ধুরা, আজ আমরা আলোচনা করব দুইটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। দুটি একদম সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরি। এখানে মাধ্যমিক পাস, আইটিআই পাস, উচ্চ মাধ্যমিক পাস, স্নাতক পাস সবাই আবেদন করতে পারবে। এখানে ফর্ম ফিল আপ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এখানে বিভিন্ন ধরনের পোস্টে নিয়োগ করা হয়েছে। এখানে রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকে ছেলে মেয়ে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। তো এই ভিডিওর মাধ্যমে আমরা একটি একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট করব যে যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত কিছু ইনফরমেশন সবার আগে পেয়ে যেতে পারো। চলো বেশি দেরি না করে একটি একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা শুরু করি। তো দেখো বন্ধুরা, 1 নম্বর অফিসের নোটিফিকেশানটি ওপেন করে নিয়েছি। এই নোটিফিকেশানটি সাউথ ইস্টার্ন রেলওয়ে কলকাতার পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে। এই নোটিফিকেশানটি 28 নভেম্বর 2024 তারিখে পাবলিশ করা হয়েছে। এখানে অ্যাপেন্ডিক্স পোস্টে নিয়োগ করা হয়েছে 2024-25 সিজনে। এইখানে মোট 1785টি শূন্যপদ রয়েছে। এখানে মাধ্যমিক এবং আইটিআই পাস ছেলে মেয়েদের নেওয়া হবে অ্যাপেন্ডিক্সশিপ ট্রেনিং করার জন্য। তো যদি তোমরা অ্যাপ্লিকেশন করতে চাও তাহলে তোমাদের এখানে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে ইতিমধ্যে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। এখানে অ্যাপ্লিকেশনের শেষ তারিখ দেওয়া রয়েছে 27 ডিসেম্বর 2024 বিকেল 5টা। এই সময়ের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন করে নিতে হবে। এখানে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে, অন্য কোনো মোডের মাধ্যমে অ্যাপ্লিকেশন করা যাবে না। তো এখানে অ্যাপ্লিকেশন করতে তোমাদের যে একটা অ্যাপ্লিকেশন ফি পে করতে হবে সেটা এখানে দেওয়া রয়েছে। তো এখানে জেনারেল, ওবিসি, ডাব্লিউএস ক্যান্ডিডেটদের এখানে অ্যাপ্লিকেশন ফি দেওয়া রয়েছে 100 টাকা। এই ফিটি তোমাদের অনলাইনে যেমন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং বা ইউপিআইয়ের মাধ্যমে প্রদান করতে হবে। এই ফিটি কিন্তু তোমাদের পরে আর ফেরত দেওয়া হবে না। এখানে এসসি, এসটি, পিডব্লিউডি, ওমেন ক্যান্ডিডেটদের কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না। সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে এজ দেওয়া রয়েছে। তো এখানে বলা হয়েছে প্রার্থীর বয়স 15 থেকে 24 বছরের মধ্যে হতে হবে 1/1/2025 অনুযায়ী। এছাড়াও এখানে বয়সের ছাড়ে দেওয়া রয়েছে এসসি, এসটি ক্যান্ডিডেটদের 5 বছর, ওবিসি ক্যান্ডিডেটদের 3 বছর এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটদের এখানে 10 বছর পর্যন্ত ছাড় দেওয়া রয়েছে। তো এখানে তোমাদের বয়সটি ধরা হবে মাধ্যমিকের সার্টিফিকেট এবং বার্থ সার্টিফিকেটে যা রেকর্ড থাকবে সেটাই তোমাদের এখানে ধরা হবে। তো এখানে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। তো এখানে বলা হয়েছে প্রার্থীকে রিকগনাইজ বোর্ড থেকে মাধ্যমিক পাস হতে হবে 10+2 এক্সামিনেশন সিস্টেমে মিনিমাম 50% নাম্বার নিয়ে এবং সঙ্গে আইটিআই পাস সার্টিফিকেট থাকতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে মেডিকেল ফিটনেস দেওয়া রয়েছে। তো এখানে বলা হয়েছে প্রার্থীকে অবশ্যই ফিজিক্যালি ফিট হতে হবে। তো এখানে মোড অফ সিলেকশন দেওয়া রয়েছে। তো এখানে তোমাদের মাধ্যমিকের নাম্বার এবং আইটিআর নাম্বারের ভিত্তিতে তোমাদের মেরিট লিস্ট তৈরি করা হবে। তো বন্ধুরা, তোমরা যদি অ্যাপ্লিকেশন করতে চাও তাহলে অ্যাপ্লিকেশন করতে পারো। এখানে প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে। তো বন্ধুরা, অ্যাপ্লিকেশন করার আগে অবশ্যই একবার অফিসের নোটিফিকেশনটি পড়ে নাও, তারপর তোমরা এখানে অ্যাপ্লিকেশন করো। এই নোটিফিকেশন লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। চলো এবার আমরা 2 নম্বর নোটিফিকেশনটি নিয়ে আলোচনা শুরু করি। তো এই 2 নম্বর নোটিফিকেশনটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি পূর্ব বর্ধমানের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে। এই নোটিফিকেশনটি 28 নভেম্বর 2024 তারিখে প্রকাশিত হয়েছে। এখানে একসঙ্গে বেশ কয়েক ধরনের পোস্টে নিয়োগ করা হয়েছে। এখানে শুধুমাত্র পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দাদের জন্য ভ্যাকেন্সি রয়েছে। তো যদি তোমরা অ্যাপ্লিকেশন করতে চাও তাহলে তোমাদের এখানে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটে তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে ইতিমধ্যে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। এখানে অ্যাপ্লিকেশনের শেষ তারিখ দেওয়া রয়েছে 24 ডিসেম্বর 2024। এই সময়ের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন করে নিতে হবে। এখানে অ্যাপ্লিকেশন করতে তোমাদের যে একটা অ্যাপ্লিকেশন ফি পে করতে হবে সেটা এখানে দেওয়া রয়েছে। তো এখানে রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের অ্যাপ্লিকেশন ফি দেওয়া রয়েছে 100 টাকা এবং রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের এখানে অ্যাপ্লিকেশন ফি দেওয়া রয়েছে 50 টাকা। এই ফিটি তোমাদের এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া রয়েছে, এই অ্যাকাউন্ট নাম্বারে ফিটি পে করতে হবে। তো এখানে ক্যান্ডিডেটের জেনারেল ইনফরমেশন দেওয়া রয়েছে। তো এখানে বলা হচ্ছে প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং ক্যান্ডিডেটকে অবশ্যই লোকাল ল্যাঙ্গুয়েজের নলেজ থাকতে হবে। এখানে শুধুমাত্র পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দাদের জন্য বয়সের ছাড় দেওয়া হবে। এখানে শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করা হবে। এখানে অ্যাপ্লিকেশন ফর্ম প্রপারলি ফিল আপ করতে হবে। ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন তোমাদের ক্যান্সেল করে দেওয়া হবে। এখানে অ্যাপ্লিকেশন করার সময় প্রপার সিগনেচার এবং ফটোগ্রাফ আপলোড করতে হবে, তা না হলে অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের ক্যান্সেল করে দেওয়া হবে। এখানে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ কমপ্লিট হওয়ার পর তোমাদের একটা হার্ড কপি বা প্রিন্ট কপি নিজেদের কাছে রাখতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। চলো এবার দেখে নিই এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হয়েছে।
তো এখানে 1 নম্বরে নেম অফ দ্য পোস্ট দেওয়া রয়েছে কনসালটেন্ট কোয়ালিটি মনিটরিং। এখানে নাম্বার অফ পোস্ট এবং ক্যাটাগরি দেওয়া রয়েছে। এখানে একটি পোস্ট রয়েছে শুধুমাত্র ইউআরদের জন্য। এখানে প্লেস অফ পোস্টিং দেওয়া রয়েছে। এখানে তোমাদের কাটুয়া এসডিএইচ পূর্ব বর্ধমানের মধ্যে পোস্টিং দেওয়া হবে। এই পোস্টে এখানে রিমিনেশন দেওয়া রয়েছে। এখানে তোমাদের প্রতি মাসে 35,000 টাকা করে দেওয়া হবে। এখানে এজ লিমিটে ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে 40 বছর 1/1/2024 অনুযায়ী। এছাড়া এখানে বয়সের ছাড় দেওয়া রয়েছে SC ST OBC ক্যান্ডিডেটদের। এই পোস্টে এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে। তো এখানে বলা হয়েছে প্রার্থীকে MBBS বা ডেন্টাল বা হাউস বা নার্সিং বা লাইফ সায়েন্স বা সোশ্যাল সায়েন্সে গ্র্যাজুয়েটের সঙ্গে মাস্টার থাকতে হবে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনে বা হেলথ ম্যানেজমেন্টে, এবং সঙ্গে 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে পাবলিক হেলথ অ্যান্ড হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনে, এবং ক্যান্ডিডেটকে অবশ্যই গুড কমিউনিকেশন স্কিল থাকতে হবে রিটেন এবং ভার্বেলে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। এখানে প্রসেস অফ সিলেকশন দেওয়া রয়েছে। তো এখানে তোমাদের রিটেন টেস্ট, কম্পিউটার স্কিল টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের সিলেকশন করা হবে। চলে এবার দেখিনি পরের পোস্টে কী দেওয়া রয়েছে। তো এখানে 2 নম্বরে নেম অফ দ্য পোস্ট দেওয়া রয়েছে কুক কাম কারটেকার। এখানে শুধুমাত্র ফিমেলদের জন্য ভ্যাকেন্সি রয়েছে। এখানে নাম্বার অফ পোস্ট এবং ক্যাটাগরি দেওয়া রয়েছে। এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে একটি শুধুমাত্র ইউআরদের জন্য। এখানে প্লেস অফ পোস্টিং দেওয়া রয়েছে। এখানে তোমাদের NRC আর BMCH ও পূর্ব বর্ধমানের মধ্যে পোস্টিং দেওয়া হবে। এই পোস্টে এখানে রিমিনেশন দেওয়া রয়েছে। এখানে তোমাদের প্রতি মাসে 8,000 টাকা করে দেওয়া হবে। এখানে এজ লিমিটে মিনিমাম এজ দেওয়া রয়েছে 20 বছর এবং ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে 40 বছর 1/1/2024 অনুযায়ী। এছাড়াও এখানে বয়সের ছাড় দেওয়া রয়েছে SC ST OBC ক্যান্ডিডেটদের। এই পোস্টে এখানে এসেনশিয়াল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে। তো এখানে বলা হয়েছে প্রার্থীকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং সঙ্গে গুড কমান্ড থাকতে হবে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে এবং অল টাইপ কুকিং জানতে হবে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। চলে এবার দেখিনি পরের পোস্টে কী দেওয়া রয়েছে। এখানে 3 নম্বরে নেম অফ দ্য পোস্ট দেওয়া রয়েছে টিউবারকিউলোসিস হেলথ ভিজিটর। এই পোস্টে এখানে এজ লিমিট দেওয়া রয়েছে। তো এখানে মিনিমাম এজ দেওয়া রয়েছে 21 বছর এবং ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে 40 বছর 1/1/2024 অনুযায়ী। এই পোস্টে এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে একটা। এখানে শুধুমাত্র ইউআরদের জন্য ভ্যাকেন্সি রয়েছে। এই পোস্টে এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে এসেনশিয়াল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। তো এখানে বলা হয়েছে প্রার্থীকে সায়েন্সে গ্র্যাজুয়েট থাকতে হবে এবং সঙ্গে মিনিমাম 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে MPW বা LHB বা NM বা হেলথ ওয়ার্কারে, এবং এখানে বলা হয়েছে কম্পিউটার অপারেশনের কোর্সের সার্টিফিকেট থাকতে হবে মিনিমাম 2 মাসে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। এই পোস্টে এখানে রিমিনেশন দেওয়া রয়েছে। এখানে তোমাদের প্রতি মাসে 18,000 টাকা করে দেওয়া হবে। তো এখানে 4 নম্বরে নেম অফ দ্য পোস্ট দেওয়া রয়েছে সিনিয়র ল্যাবরেটরি টেকনিশিয়ান। এই পোস্টে এখানে এজ লিমিটে মিনিমাম এজ দেওয়া রয়েছে 22 বছর এবং ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে 40 বছর 1/1/2024 অনুযায়ী। এই পোস্টে এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে একটা। এখানে শুধুমাত্র STদের জন্য ভ্যাকেন্সি রয়েছে। এই পোস্টে এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। তো এখানে বলা হয়েছে প্রার্থীকে MSc থাকতে হবে মেডিকেল মাইক্রোবায়োলজিতে বা অ্যাপ্লাইড মাইক্রোবায়োলজিতে বা জেনারেল মাইক্রোবায়োলজিতে বা ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজিতে বা বায়োটেকনোলজিতে বা মেডিকেল বায়োটেকনোলজিতে, এবং সঙ্গে 3 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে ব্যাকটেরিওলজিতে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। অথবা এখানে বলা হয়েছে BSc থাকতে হবে মাইক্রোবায়োলজিতে বা বায়োটেকনোলজিতে বা বায়োকেমিস্ট্রিতে বা কেমিস্ট্রিতে বা লাইফ সায়েন্সে, এবং সঙ্গে মিনিমাম 5 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে ব্যাকটেরিওলজিতে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। এই পোস্টে এখানে রিমিনেশন দেওয়া রয়েছে। এখানে তোমাদের প্রতি মাসে 25,000 টাকা করে দেওয়া হবে। চলে এবার দেখিনি পরের পোস্টে কী দেওয়া রয়েছে। তো এখানে 5 নম্বরে নেম অফ দ্য পোস্ট দেওয়া রয়েছে অ্যাটেন্ডেন্ট। এখানে শুধুমাত্র ফিমেলদের জন্য ভ্যাকেন্সি রয়েছে। এখানে নাম্বার অফ পোস্ট এবং ক্যাটাগরি দেওয়া রয়েছে। তো এখানে টোটাল পোস্ট রয়েছে 4টি। এর মধ্যে ইউআরদের 2টি, SCদের 1টি এবং STদের 1টি পোস্ট রয়েছে। এখানে প্লেস অফ পোস্টিং দেওয়া রয়েছে। এখানে তোমাদের NRC আর BMCH ও পূর্ব বর্ধমানের মধ্যে পোস্টিং দেওয়া হবে। এই পোস্টে এখানে রিমিনেশন দেওয়া রয়েছে। এখানে তোমাদের প্রতি মাসে 5,000 টাকা করে দেওয়া হবে। এই পোস্টে এখানে এজ লিমিটে মিনিমাম এজ দেওয়া রয়েছে 20 বছর এবং ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে 40 বছর 1/1/2024 অনুযায়ী। এছাড়াও এখানে বয়সের ছাড় দেওয়া রয়েছে SC ST OBC ক্যান্ডিডেটদের। এখানে এসেনশিয়াল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে। তো এখানে বলা হয়েছে প্রার্থীকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং সঙ্গে গুড কমান্ড থাকতে হবে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। চলে এবার দেখিনি পরের পোস্টে কী দেওয়া রয়েছে। তো এখানে 6 নম্বরের নেম অফ দ্য পোস্ট দেওয়া রয়েছে মেডিকেল সোশ্যাল ওয়ার্কার। এখানে নাম্বার অফ পোস্ট এবং ক্যাটাগরি দেওয়া রয়েছে। তো এখানে টোটাল পোস্ট রয়েছে একটি শুধুমাত্র ইউআরদের জন্য। এখানে প্লেস অফ পোস্টিং দেওয়া রয়েছে। তো এখানে তোমাদের NRC আর BMCH ও পূর্ব বর্ধমানের মধ্যে পোস্টিং দেওয়া হবে। এই পোস্টে এখানে রিমিনেশন দেওয়া রয়েছে। তো এখানে তোমাদের প্রতি মাসে 18,000 টাকা করে দেওয়া হবে। তো এই পোস্টে এখানে এজ লিমিটে মিনিমাম এজ দেওয়া রয়েছে 20 বছর এবং ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে 40 বছর 1/1/2024 অনুযায়ী। এই পোস্টে এখানে এসেনশিয়াল ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে। তো এখানে বলা হয়েছে প্রার্থীকে গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে এনি রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে, এবং সঙ্গে 1 বছরের ডিপ্লোমা থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশনে এনি রিপোর্টেড অর্গানাইজেশন থেকে, এবং এখানে নলেজ থাকতে হবে অপারেটিং সিস্টেমে, অফিস অটোমেশনে এবং ইন্টারনেটে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে।
তো এখানে ইতিমধ্যে আবেদন শুরু হয়ে গেছে। এখানে আবেদনের শেষ তারিখ দেওয়া রয়েছে 24শে ডিসেম্বর 2024। এই সময়ের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন করে নিতে হবে। তো বন্ধুরা, এখানে অ্যাপ্লিকেশন করার আগে অবশ্যই একবার অফিসিয়াল নোটিফিকেশনটি পড়ে নাও, তারপর তোমরা এখানে অ্যাপ্লিকেশন করো। এই নোটিফিকেশনের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো এই ছিল আজকের এই সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাপোর্ট করো। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।